আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট ডালপুরি রেসিপি। বাসায় তৈরি করার পরও ডালপুরিগুলো একদমই ফুলকো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার জন্য। প্রথমেই ডালপুরির জন্য আমি এখানে ডাল নিয়েছি 1 কাপ বুটের ডাল। পানি দিয়ে ভিজিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ডালগুলো ভিজে একদম ফুলে গিয়েছে। আজকে আমি এই ডালটা রাইস কুকারে রান্না করব। আর আমি এখানে 2 পদের ডাল ব্যবহার করব। 2 পদের ডালের জন্য কিন্তু ডালপুরি খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি মসুর ডাল দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য পাঁচফোড়ন গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব এখন কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে পানি টেনে আসছে। এবার আমি ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 চামচ রান্নার তেল। উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেল ভালোভাবে মিশিয়ে নিলে ডালপুরিগুলো অনেক সফট ও ফুলকো হবে। এই পর্যায়ে এসে বুঝতে হবে যে আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আমরা পরোটার ডো তৈরি করি, অল্প অল্প করে পানি নেওয়ার কারণে ডোটা একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু পানি বেশি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ডাল দেখব কীরকম হয়েছে। এখানে একদমই পানিটা শুকিয়ে এসেছে। এখানে আরও কিছু সময় নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে যাতে ডালগুলো একদম ঝরঝরে হয়ে যায়। আমার ডালগুলো নেড়েচেড়ে পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এখন এগুলোকে আমি লাড্ডুর মতো শেপ দিয়ে নেব যাতে ডালপুরি বানানোর সময় আমার সুবিধা হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দেব। 10 মিনিট পর খামিরটা অনেক সফট হয়ে গেছে। একটু হাত দিয়ে আলতো করে মেখে নিয়ে এগুলোকে আমি ছোট ছোট পিসেস করে নিব। সবগুলো পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখান থেকে একটা পিস নিয়ে একটা ছোট রুটি বেলে নেব। আমি একদমই সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ও সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই এই রেসিপিগুলো দেখতে পারে। আমি রুটির ভিতরে ডালের পুর দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়েছি। এখন বেলুন দিয়ে আলতো হাতে প্রেস করে একটা পুরি বানিয়ে নেব। জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে পুর বের হয়ে যাবে। আমার একটা পুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা পুরি বানিয়ে দেখাবো, তবে এটা একটু ভিন্নভাবে বানাবো। আমি চারপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু ভারী রেখেছি যাতে ভেজে নেওয়ার সময় পুরিটা ফেটে না যায়। তো আমি এই কাজটা কিভাবে করলাম দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করেছি। এখন আলতো হাতে আমি চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আলতো হাতে হাত দিয়ে প্রেস করে করে আরেকটা পুরি বানিয়ে নিচ্ছি। তবে এইভাবেই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে, এজন্য আমি এইভাবেই সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন।
কয়েকটা পুরি তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি ভাজতে চলে যাব। প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু পুরির উপর থেকে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হবে না। যেহেতু পুরিগুলো সাইজে ছোট, তাই আমি 3টি পুরি দিয়ে দিয়েছি। এক পাশে একটু হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন দুই পাশ থেকে কালার চলে এসেছে, মানে গোল্ডেন কালার হয়ে গেছে, তখন বুঝতে হবে পুরিগুলো হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে পুরিগুলো তুলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। আমার সবগুলো পুরি ভেজে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল ডালে পুরে ভরা হোটেল স্টাইলের ডালপুরি। দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।